সাথী, পার্শ্ব শিক্ষক, শিক্ষিকাবৃন্দ প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আসলে আমি বেশ কিছুদিন ধরে অসুস্থতা ভোগ করছি, যার ফলে আপনারা আমাকে খুব স্বতঃস্ফূর্তভাবে দেখতে পাচ্ছেন না। যাই হোক, আমি আপনাদেরকে সামান্য কিছু বার্তা দেওয়ার জন্য এসেছি। আর যদি মনে করেন কেউ আমার সঙ্গে কথা বলবেন, সরাসরি লাইভে আসবেন, তাহলে আমি আপনাদেরকে লিংক দিচ্ছি। সেই লিংকে আপনারা আসুন। আমি লিংকটা দিয়ে দিচ্ছি। এই লিংকে আপনারা আমার সঙ্গে আসুন। যদি কেউ আসতে চান তাহলে এই লিংকে আসতে পারেন। আমরা খুব ভালোভাবে আপনারা জানেন যে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের একটা অংশীদার, এ পার্ট অফ ডিপ্রাইভড প্যারা টিচার অর্গানাইজেশন। আগামী 23 তারিখে 23শে এপ্রিল যে প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমাদের তরফ থেকে, আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের তরফ থেকে, সেই প্রোগ্রামে আমরা অংশীদার। সুতরাং আমরা প্রত্যেককেই বলবো যে কোনো রকম দল মত রাজনৈতিক ভেদাভেদ না তুলে অন্ততপক্ষে 23শে এপ্রিল আসুন এবং আমরা ওইখানে বসেই আমাদের বৃহত্তর সিদ্ধান্ত গ্রহণ করব, যে সিদ্ধান্তটা আমাদের মুক্তির পথ এনে দিতে পারে। আপনারা জানেন আমাদের এই আন্দোলনকে বানচাল করার জন্য অনেক ব্যাখ্যা অপব্যাখ্যা এগুলো হচ্ছে, অনেক চালাকি নষ্টামি এগুলো হচ্ছে। আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের তরফ থেকে কোনো রকম কারোর এগেনিস্টে আমরা কোনো কথা বলিনি। আমাদের বিরোধিতা হচ্ছে সরকারের পার্শ্ব শিক্ষক নীতির বিরুদ্ধে বিরোধিতা। আমাদের বিরোধিতা হচ্ছে সরকার যে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন 2011 সালের মে মাসের প্রথম ক্যাবিনেটে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত কার্যকর হচ্ছে না কেন, সেই কৈফিয়ত আমাদের কাছে আমরা জানতে চাইছি, আমরা শুনতে চাইছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দপ্তর, সেই দপ্তরের বেশ কয়েকজন, মানে 2-3 জন মিলে আমাদের এই 44,000 পরিবার, মানে 44,000 মানে 50-60,000 পরিবারকে একদম শেষ করে দিতে চাইছেন এবং তিনি গিলোটিনে পাঠাতে চাইছেন, যেমন করে ন্যাজি আন্দোলনের নেতা নেতৃত্বরা সাধারণ মানুষকে গিলোটিনে পাঠিয়েছিলেন। আমরা সেই গিলোটিনের এখন ঝুলছি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা মৃত্যু পথযাত্রী, তখন আর আমাদের কোনো রকম কোনো রাজনৈতিক ভেদাভেদ নয়, কোনো রকম কোনো কিছু নয়। আগামী 23শে এপ্রিলই আমাদের কাছে পাখির চোখ। আপনারা জানেন, আমরা খুব ভালো করে জানি যে আগামী 2025 সাল, এই 2025 সালের 23শে এপ্রিল আমরা আহ্বান করেছি বিকাশ ভবন চলো। বিকাশ ভবনে আমাদের যে আধিকারিকরা রয়েছেন তাদের যতক্ষণ পর্যন্ত হয় এবার নয় নেবার এটার মধ্যে তাদেরকে না নিয়ে আসতে পারছি, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত আমরা হচ্ছি না, আমরা ফিরে আসছি না। এইরকম মানসিকতা নিয়েই আমরা যাব, এরকম ভাবনা চিন্তা আছে। কিন্তু রাজ্য সরকার এই আন্দোলনকে, রাজ্য প্রকল্প দপ্তর এই আন্দোলনকে কতটা গ্রহণযোগ্যতা দেবে, কতটা মান্যতা দেবে, তার নির্ভর করছে আপনাদের উপস্থিতি এবং জমায়েতের উপর। আসলে কেউ কেউ বলছেন, কেউ কেউ করছেন যে একদম একটা মানে কি বলবো, খুব চালাকির সঙ্গে আন্দোলন খেলা করছেন, কেউ কেউ করছেন, ভাবছেন, কেউ কেউ আলোচনা চালাচ্ছেন, অনন্তকাল ধরে আলোচনা চলছে, অনন্তকাল ধরে মেসেজ দিচ্ছেন যে প্রত্যেক মাসে মাসে রাস্তায় নামা, প্রত্যেক মাসে মাসে। আরে পেটে যদি খিদে থাকে তাহলে প্রত্যেক মাসে কেন, প্রত্যেক দিন আমাদেরকে রাস্তায় নামতে হবে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেক দিন নামতে বাধ্য। আগামী 23 তারিখে আমি আহ্বান জানাবো আপনাদের প্রত্যেককেই
যাতে করে 23 তারিখে আমরা বেলা 12টার মধ্যে পিএনবি মোড় বিধাননগরে পৌঁছে যেতে পারি এবং সেখান থেকে আমরা মিছিল সহকারে আমরা যাব আমাদের যে গন্তব্যস্থল বিকাশ ভবন, আমাদের রাজ্য সদর দপ্তর। এই রাজ্য সদর দপ্তরে আমরা যাব যে আমাদের কোন অপরাধে আমাদেরকে এই 20 বছর 22 বছর ধরে বঞ্চিত রাখা হয়েছে, আমরা সেই কৈফিয়তটা নেব। আমাদের যে আধিকারিক রয়েছেন, অধিকর্তা রয়েছেন, শিক্ষা অধিকর্তা রয়েছেন, ডাইরেক্টর রয়েছেন সমগ্র শিক্ষা মিশনের, যিনি এই দপ্তরটাকে একটা কুক্ষিগত করেছেন, একটা বাস্তু ঘুঘুর বাসা তৈরি করেছেন। আমরা সেই বাস্তু ঘুঘুর বাসায় যাব, গিয়ে হয় জল ঢালবো আর না হলে আমরা নিজেরাই মানে মরবো। এইরকম মানসিকতা নিয়েই যাব। এই কারণে আমরা বলছি ওইখানে যে 3 জন বাস্তু ঘুঘু তৈরি করে রেখেছেন, অর্থাৎ দেবস্মিতা চ্যাটার্জি, অভিজিৎ ভৌমিক এবং শুভ্র চ্যাটার্জি, আমাদের যিনি ডিরেক্টর আছেন, আর তারা বলছেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়াবো না, তারা কি করবে করে নিক। আমরা এইটাই জানতে চাইছি। অন্যদিকে সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে নেগোসিয়েশন করছেন, আলোচনা করছেন, তাদের আলোচনা অনন্তকাল ধরে চলতে থাকুক। আমরা আশাবাদী তাদের আন্দোলন, তাদের আলোচনা অনন্তকাল ধরে চলবেন। আর পার্শ্ব শিক্ষকদেরকে বলবেন, টিপ্পনি কাটবেন, বলবেন যে আপনারা রাস্তায় প্রত্যেক মাসে মাসে নামুন। আসলে খিদের যন্ত্রণা এবং খিদের কোনো রং হয় না। খিদের রং একটাই, সেটা হচ্ছে ক্ষুধার্ত জনগণ, নেকড়ের থেকেও ভয়ঙ্কর। সুতরাং আমরা সেই নেকড়ে মতো যদি ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে আমাদের পুণ্যবৃত্তি হবে, আদারওয়াইজ হবে না। এটা আমি কেন একদম 3 বছরের শিশুও বলতে পারে যে এটা হওয়া সম্ভব নয়। তাপস মাঝি, আপনি কি বলতে চাইছেন বুঝতে পারলাম না। আর কত সময় দেব? আপনি যতদিন বেঁচে থাকবেন, যতক্ষণ না পাবেন ততক্ষণ আপনাকে সময় দিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত আপনাকে লড়তে হবে। আপনি যদি লড়াই না করেন তাহলে আপনার লড়াইটা কেউ লড়ে দেবে না। আপনার লড়াইটা আপনাকেই লড়তে হবে, একদম নিজের লড়াই নিজে লড়তে হবে। আপনি কিভাবে লড়বেন সেটা আপনি নিজে ঠিক করুন। যাই হোক, আগামী 23শে এপ্রিল আমরা মনে করি যে রাজপথ মুক্তির পথ। একদিকে আমরা রাজপথের লড়াই লড়ছি, অন্যদিকে আদালতের লড়াইও আমরা লড়ছি। জগদীশ রায় বলছেন এমএসকে এসএসকে গ্রাম পঞ্চায়েত দপ্তরের আওতাধীন। আপনি বলছেন, আমিও জানি আওতাধীন, কিন্তু দেখবেন বেশ কিছু প্যারা টিচার ওখানে জুড়ে গেছে। এসএসকে এমএসকে কিছু টিচার জুড়ে গেছেন প্যারা টিচার হিসেবে। যারা 60 অপশন নিয়েছেন তারা কিন্তু জুড়ে গেছেন আপনার সঙ্গে। সুতরাং আমরা তাদেরকে বলেছি এবং আমাদের স্ট্যান্ড একই স্ট্যান্ড, আমরা কোনো স্ট্যান্ডে যাচ্ছি না। আমরা বলেছি সমগ্র শিক্ষা মিশনে যুক্ত সমস্ত কর্মচারীদেরকে নিয়েই আন্দোলন করছি। আপনি ভালো প্রশ্ন তুলেছেন। আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে আমাদের ইচ্ছা হচ্ছে তামিলনাড়ু প্যাটার্নে, আমাদের হিডেন এজেন্ডা হচ্ছে তামিলনাড়ু প্যাটার্নে সমগ্র শিক্ষা মিশনকে অচল করে দিয়ে আমাদের দাবি আদায় করা। সুতরাং সমগ্র শিক্ষা মিশনকে অচল করতে হলে সরকারি যারা মানে সমগ্র শিক্ষা অধীনের কর্মচারী রয়েছেন, অফিস কর্মচারী রয়েছেন, তাদের প্রয়োজন। যারা শিক্ষাবন্ধু রয়েছেন তাদের প্রয়োজন, যারা স্পেশাল এডুকেটর রয়েছেন তাদের প্রয়োজন এবং প্যারা টিচাররা তাদের প্রয়োজন। তাহলে এসএসকে এমএসকে থেকে যে সমস্ত প্যারা টিচাররা আছেন তারা বর্ধিত বেতন যদি হয় তাহলে ভোগ করবেন, অথচ লড়াইয়ে থাকবেন না। এটা চলতে পারে না, এটা হতে পারে না। সুতরাং আমরা বলেছি সমগ্র শিক্ষা পরিবারের সমস্ত সদস্য এই আন্দোলনে যুক্ত হবেন। সুতরাং কে কি বলল, কে কি করলো আমাদের দেখে লাভ নেই। আমরা যেটা জানি এবং আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সমগ্র শিক্ষা পরিবারকে নিয়ে আমাদের এই আন্দোলন। সুতরাং এটা খিচুড়ি হতে পারে বা পোলাও হতে পারে, বিরিয়ানি হতে পারে। সুতরাং আমরা কোনো খিচুড়ি পোলাও বিরিয়ানি করতে চাইছি না। আমরা আমাদের হকের দাবি আদায় করতে চাইছি এবং সেটা হবে একদম অত্যন্ত তামিলনাড়ু প্যাটার্নে। আমরা যখন কিনা তামিলনাড়ু গভর্নমেন্ট এসমা জারি করতে বাধ্য হয়েছিল এবং পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় দিতে বাধ্য হয়েছিল, আমরা সেই ধরনের আন্দোলন করতে চাইছি।
এবং আপনি মনে রাখবেন যে সমগ্র শিক্ষা পরিবার নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা কে পঞ্চায়েতের আছে, কে পঞ্চায়েত দপ্তরে আছে, তাদের কাউকে নিয়ে নয়, বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে চাইছি। সেখানে যদি তারা আমাদেরকে সঙ্গ না দেন তাহলে আমরাই চলবো, আমরা পার্শ্ব শিক্ষকরা একলাই চলবো। আমরা ইতিমধ্যে দেখেছি পার্শ্ব শিক্ষকদের এই আহ্বানে অনেকেই সাড়া দিয়েছেন। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী 23শে এপ্রিল আমরা বিকাশ ভবনে যাব। আমরা পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত, আমরা বঞ্চিতদের পক্ষে লড়াই করতে চাইছি। আপনি বঞ্চিত যদি হন অবশ্যই আগামী 23শে এপ্রিল বিকাশ ভবনের চৌকাঠ পাড়াবেন এবং সেখানে লড়াইয়ে আপনার অংশীদারিত্ব গ্রহণ বুঝে নেবেন।